গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো এই যে সকাল হয়ে গেছে, রোজকার রুটিন আমার রান্না বান্না হয়ে গেছে। এখন খাচ্ছি চা। তোমাদের দাদা ভাই ক্যামেরার পেছনে খাচ্ছে চা। এই যে চা ঘুম খাচ্ছে। থেকে উঠতে পারেনি আমার মেয়ে, শুরু হয়ে গেছে ফোন নিয়ে আমার। এইটুখানি এক্ষুনি পাপা চলে গেলে আর বেরিয়ে যাবো দেখতে তো পাবে এখন, না। তারপরে আর ফোন পাবে না। একদম দেখে নিচ্ছে। কালকে ছুটি। এখনো ঈদের কোনো ঘোষণা হয়নি। তো গাইজ আমি এখন এখন আমি স্নান দান করে ফ্রেশ হয়ে গেছি। এখন আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আমি খেয়ে নেবো। মা এখন ঝাড় দিচ্ছে। মা ঝাড় দিয়ে স্নান দান করবে, তারপরে খেয়ে নেবে। 3টে বাজে এখন। 5টার সময় আন্টি আমাকে পড়াতে আসবে। তো গাইস খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে দেরি হয়ে গেছে, খেতে খেতে অনেক 3:30 বেজে গেছে আজকে। বাইরেটা কেমন মেঘও করে এসছে আজকে। কেন বলো তো, খেতে খেতে দেরি হয়ে গেল আজকে। শুনুর তো স্কুল নেই, দুদিন ছুটি শুনুর। এবার হচ্ছে তার জন্য অত তাড়াহুড়োও ছিল না। স্কুল থাকলে স্কুল থেকে এসে খেয়ে খেয়ে দিয়ে নেওয়া হয়, ওই কারণে আজকে দেরি হয়ে গেল। তো চলো একটু রেস্ট নিই। মেয়ে দেখছি টিভি, একটু পরেই পড়াতে আসবে আন্টি। এবার ঠিক আছে, চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বাইরেটা কি সুন্দর ওয়েদার বিকেলবেলাটা। আর ওই দেখো একটা মন্দির, শিব মন্দির, ওটা রং হচ্ছে। আর এদিকে দেখো ওয়েদারটা কি দারুণ। তো গাইস এখন করবো দুধ গরম, মেয়ে খাবে। হ্যাঁ, পড়িয়ে গেল মেয়েকে। দেখো, যখনই আমি কথা বলি তোমাদের সাথে তখনই আমার মেয়ের সঙ্গে বিরক্ত করে। ওটাই কাজ হোক। এখনো তোমাদের দাদাভাই বাড়ি আসেনি। 7:30 বাজে, 7:30টার সময় চলে আসবে। মেয়ের চলছে পরীক্ষা। চলো তোমরা দেখতে থাকো। যে বাবা বাড়ি চলে এসছে। এটা কি এনেছো? দুধ। তো গাইজ এখন করছি রান্না। রাত হয়ে গেছে অনেক। রান্না বান্না করি আজকে। দুপুরবেলা শুধু টক ডাল করেছিলাম আর ডিম ভেজেছিলাম। তো এখন আবার রান্না করছি। 9:30 বাজে। শুরু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ দুপুর আজকে ঘুমাইনি। ওই কারণে তাড়াতাড়ি রান্না করে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো গাইজ এখন বসাবো চা। 9:30টার সময় খাবো চা, পর খাবো ভাত। খেতে খেতে অনেক দেরি হয়ে যাবে। আমি চা করছি, একটু চা খাবো, তারপরে 11টার দিকে ভাত খাবো। তাড়াতাড়ি শুরু খাবে বলে তাড়াতাড়ি রান্নাটা করছি। ঠিক আছে। মেয়ের এখানে বই পড়তে পড়তে কষ্ট হয়ে গেছে, তাই পাপা হাত পা টিপে দিচ্ছে। কষ্ট হয়ে গেছে না মেয়ের? কষ্ট হয়ে গেছে শুনো। ঠিক আছে, টান ধরেছে। এবার কত যত্ন মেয়ের। গাইস আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা এখন খাচ্ছে। এখন 12:30 বাজে, আমরা শুয়ে পড়বো। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।